নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ রাত পোহালে আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলিতেই কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টির, কারণ ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপে। রাজ্যে আপাতত হেমন্তের পরশ বিরাজমান, তাই সেক্ষেত্রে কালীপুজো এবং ভাইফোঁটাতে কি স্বস্তির আবহাওয়া থাকবে, নাকি ছিটে ফোঁটা বা বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে এই নিম্নচাপের ফলে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আগরতলা হাওয়া অফিস এবং দিল্লি মৌসুম ভবন কি জানাচ্ছে? তাই দেখো, আগামীকালই রয়েছে আলোর উৎসব দীপাবলি, এবং উৎসব মানে প্রত্যেকের মুখে হাসি আর আনন্দ। আর এই ক্ষেত্রে আবহাওয়া যেন কোন রকমের বাদ না সাথে, সেটাই হচ্ছে প্রত্যেকের প্রার্থনা। তবে অন্যদিকে বলতে হয় যে এখন কিন্তু শরতের বিদায় পর্বে এবার হেমন্তের আগমন ঘটেছে রাজ্যে। এবং যেহেতু এতদিন আমরা দেখেছি শরৎকালে মৌসুমী বায়ু প্রকোপে রীতিমতো একটা বৃষ্টি লেগেই ছিল, কিন্তু এবার সেই মৌসুমী বায়ু প্রকোপ কাটতে কিন্তু ঢুকতে শুরু করেছে উত্তরে ঠান্ডা বাতাস। পাশাপাশি রয়েছে জলীয় বাষ্প, কারণ জলীয় বাষ্প পূর্ণ প্রবালী বাতাসের সঙ্গে সেই শুষ্ক ঠান্ডা বায়ু সংঘর্ষে তোমার ইতিমধ্যে একটা সম্ভাবনা রয়েছে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া। যদিও আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই পর্যন্ত তোমার বৃষ্টির কোন রকমের সতর্ক বার্তা না থাকলেও মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আর বিশেষ করে এই তোমার বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার পরিবেশ যেহেতু কথা বলছে আবহাওয়া দপ্তর, তাই তার তীরে মুগ্ধা আকাশের হতে পারে এবং কোথাও কোথাও ওটাও হয়ে যেতে পারে ভোরের হেমন্তের আমেজ। তবে হ্যাঁ, আজকে সকালে যদি বলতে হয় তাহলে হেমন্তের আমেজ বরাবর লক্ষ্য করা গেছে। যে সময়টাতে তোমার কুয়াশার ছাপ লক্ষ্য করা যায় ভোরবেলার দিকে, সঙ্গে হালকা শীতশীলানি একটা ঠান্ডা। আর বিশেষ করে আজকে রবিবার, এবং রবিবার মূলত আকাশ মেঘলা থাকার কথা রয়েছে কোথাও কোথাও। তবে রাজধানী আগরতলার ক্ষেত্রে কিন্তু সেই চিত্রটা ভিন্নই। সকালবেলাতে একটু মেঘলা আকাশ লক্ষ্য করা গেল, দিনভর কিন্তু তোমার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কথা বলছে আবহাওয়া দপ্তর। এবং সঙ্গে তোমার বলে রাখি যে ইতিমধ্যেই তোমার এই উৎসব মৌসুমে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। আর এই যে ঘূর্ণাবর্ত, সেটা আগামী 24 অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা রয়েছে। আর এই সিস্টেম উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে, যার কারণে আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের। যদিও এখন পর্যন্ত সেই ঘূর্ণাবর্তের প্রভাব কোন কোন রাজ্যের ক্ষেত্রে পড়বে সেটা নিয়ে এখনই কিছু জানাচ্ছে না হাওয়া অফিস। তবে ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশার দেখা মিলতে পারে, আমাদের রাজ্যের কথাই বলছি। এবং তোমার আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, অর্থাৎ এক্ষেত্রে ঠান্ডাটা একটু একটু করে কালী পুজোর পর থেকে এবং তোমার ভাইফোঁটার পর থেকে ঠান্ডাটা একটু একটু করে লাগতে শুরু করবে বলে জানা যাচ্ছে। তবে হ্যাঁ, কালী পুজো থেকে ভাইফোঁটো, সেই ভাইফোঁটা সেটা উৎসব মৌসুমে নতুন ভাবে কোন রকমের প্রাকৃতিক দুর্যোগের কিন্তু আশঙ্কা থাকছে না। আর বরাবর এটা স্বস্তির খবর, আপামর বাঙালির ক্ষেত্রে মেঘ কেটে গিয়ে দেখা মিলতে পারে রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আবহাওয়ার। তবে তারই মধ্যে বলে রাখি তাপমাত্রার কথা, কারণ যেহেতু ঊর্ধ্বমুখী রয়েছে এই কটা দিন ধরে তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে সর্বোচ্চ। স্বাভাবিকের থেকে কিন্তু 2.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে গত 24 ঘন্টার হিসেবে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রির ঘরে থাকার কথা রয়েছে, তাও স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। আগামী 24 ঘন্টার দিকে যদি নজর রাখতে হয় তাহলে 35.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ, আর সঙ্গে থাকবে সর্বনিম্ন 25.0 ডিগ্রি সেলসিয়াস। এবং সঙ্গে না বললেই নয় যে জলীয় বাষ্পের কথা, কারণ জলীয় বাষ্পের জন্য এই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে রাজ্যবাসীকে। পুজো মৌসুমে 100% থাকবে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ, আর 3% থাকবে সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ। আর আগামী কয়েকটা দিন যেভাবে তোমার সকালের দিকে আমরা কুয়াশা লক্ষ্য করতে পারবো কিংবা হালকা শীতশীলানি ভাব থাকবে, সেই জায়গা থেকে কিন্তু বেলা বাড়তেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কথাই জানাচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। একদমই, ধন্যবাদ। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বাড়ছে, তবে উজ্জ্বল আকাশ আমরা দেখতে পাচ্ছি। ভাইফোঁটা পর্যন্ত রাজ্যে দুর্যোগ না থাকলেও 1-2 ছিটা বৃষ্টিপাত হতে পারে বলে একটা সম্ভাবনা থাকছে, কিন্তু সেই সম্ভাবনাটাও অনেকটাই ক্ষীণ। তবে স্বাভাবিকভাবেই এই উৎসব কাটবে, কোনোভাবে দুর্যোগ কিন্তু বাধা হবে না এই কালী পুজোয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।